আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো শীতে সন্ধ্যায় মজাদার এরকম একটা বাদাম এবং কাজু বাদাম এবং পলার চালের যদি একটা ফিরনি ঠান্ডা ঠান্ডা ফিরনি হয় কেমন হয় বলেন তো? তবে শীতের দিনে কিন্তু ঠান্ডা ফিরনি খেতেও কিন্তু অনেক বেশি মজা। গরম গরমও মজা, ঠান্ডা ঠান্ডাও মজা। তবে যে কোনো মিষ্টি খাবার খেতে অনেক ভালো লাগে। এখানে আমি নিয়েছি হলো হাফ কাপ পলার চাল আর 15 থেকে 20টি নিয়েছি কাজু বাদাম। আপনারা আরও বাড়িয়ে নিতে পারেন, যে কোনো বাদামে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এগুলোকে প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখে একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। ঠিক এরকম হবে। আপনারা পাটায়ও পিষে নিতে পারেন। আমার এটা ব্লেন্ড হয়ে গিয়েছে। আমি এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। যে আপনারা যে কোনো ধরনের দুধ দিয়ে রান্না করতে পারেন। লিকুইড দুধ, এটা ফার্ম ফ্রেশ যে দুধটা, সেটা এখানে আমি টোটাল 1.5 লিটার দুধ দিয়েছি। এই দুটো তেজপাতা, এলাচ, তারপরে দিয়ে দিচ্ছি এখানে চিনি। মিষ্টিটা যা যা টেস্ট উপরে হাফ কাপ চিনি দিয়েছি আর দিয়ে দিয়েছিল 1 কাপ গুঁড়া দুধ দিয়েছি। এটা আমি একটু ঘন দুধেই রান্না করব। 1 চিমটি লবণ দিচ্ছি, এতে করে মিষ্টির টেস্ট ব্যালেন্সটা ঠিক থাকে। দুধটা কিন্তু টক বগিয়ে ফুটে উঠেছে। এটা আমি প্রায় অনেকক্ষণ আরেকটু জাল দিয়ে আরেকটু ঘন করে নিয়েছি। আর যে কোনো প্যাকেট দুধ কিন্তু ঘনই থাকে, আমরা জানি। যেহেতু এটা ডাল যে জালটা দেয়, জাল দিয়ে কিন্তু এটার মাখনটা উঠিয়ে ফেলে, তখন কিন্তু দুধটা ঘন হয়ে যায়। দুধটা ঘন হয়ে যাওয়ার পর সে আগে থেকে করে রাখা ব্লেন্ডার জারের মধ্যে বাদাম এবং পলার চালের সেই লিকুইড গুঁড়াটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন নাড়ার উপর রাখছি। তবে অবশ্যই নাড়ার উপর রাখবেন, তা না হলে এটা নিচে লেগে গিয়ে কিন্তু এটা ফ্লেভার এবং টেস্টটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু নাড়ার উপর রাখছি যেন কোনোভাবেই যেন লেগে গেলে এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখন এই যে দেখুন আস্তে আস্তে এটা কিন্তু ঘন হয়ে আসছে। আর শীতের দিনে তো যে কোনো ধরনের পিঠা, পায়েস সব কিছু খেতেই ভালো লাগে। তবে আমার বাসায় একটু মিষ্টিটা আসলে কম খাই, সেজন্য আমি মিষ্টি খাবারটা আমার যে কোনো ভিডিওতে মধ্যে আমি আসলে কমই দিয়ে থাকি। মাঝে মধ্যে হয়তো আমার বাসায় যেটা খেতে পছন্দ করে আমি সেটাই রান্না করে থাকি। বাচ্চাদের যেটা ডিমান্ডেবল থাকে আর কি, সেটাই করি। তো আমি কিন্তু এটাকে নাড়ার উপর রাখছি। এটা আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। আর আমি ঘন দুধে রান্না করছি, এটা ফ্লেভারটা এত সুন্দর। আর গুঁড়া দুধ যে কোনো মিষ্টি খাবার, এসব পায়েস জাতীয় খাবার বা এরকম ফিরনি জাতীয় খাবার মধ্যে গুঁড়া দুধ দিলে এটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনি যতই লিকুইড দুধ দেন না কেন, এটার টেস্টটা কিন্তু গুঁড়া দুধ না দিলে এটার টেস্টটা ভালো আসে না। আমি এখানে 1 মুঠো দিয়ে দিচ্ছি হলো এখানে কিশমিশ। আমি বাদাম দেবো না, যেহেতু বাদাম বাচ্চারা কামড় নিচে পড়লে ওরা একটু অপছন্দ করে, সেজন্য বেশি করে কিশমিশ দিয়েছি। কিশমিশটা ওরা একটু মোটামুটি পছন্দই করে। আর বাদাম তো আমি এমনি ব্লেন্ড করে দিয়েছি, আর প্রয়োজন মনে করিনি। তবে আপনারা পছন্দ করলে দিতে পারেন। আমি এখানে 1 পিঞ্চ এখানে দিয়ে দিচ্ছি হলো একটু কেওড়া এবং গোলাপ জল মিক্স করে দিচ্ছি, এতে করে এটা ফ্লেভারটা দারুণ আসবে। তো এখন আমারও একটু নেড়ে ছেড়ে দিয়ে আমার কিন্তু বাদাম এবং পোলাও চালের ফিরনিটা হয়ে গিয়েছে। আর বেশি ঘন করব না, কারণ এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে আমি আপনাদেরকে সার্ভ করে দিচ্ছি। এটা খেতে এত মজা হয়েছে কি আর বলবো। তো আমি তো প্রথমে ভেবেছি হয়তো অনেক বেশি রান্না করে ফেলছে, পরে দেখি যে সবাই একটু খেতে খেতে নিতে নিতে দেখি যে অল্প একটু আবারও বায়না ছিল এটা রান্না করার জন্য। পরবর্তীতে আবারও রান্না করব। হয়ে যাওয়ার পর এখানে একটা সার্ভিং বলে আমি সার্ভ করে নিচ্ছি। গন্ধটা এত সুন্দর বের হচ্ছে, পোলার চালের গন্ধটা তো এমনিতেও অনেক সুন্দর। আর কাজু বাদাম এটা যখন রান্না হয়েছে, এটার স্বাদটা মনে হয় যেন আরও বেশি এনহ্যান্স করছে। আমি উপরে একটু ডেকোরেশন করছি, একটু এখানে আমি কাঠবাদাম কুচিয়ে এবং আবার একটু উপরে এখানে কিশমিশ দিয়ে ডেকোরেশন করছি। আশা করি সবারই ভালো লাগবে। শীতে আপনারাও চাইলে এরকম কাজু বাদাম বা যে কোনো বাদাম দিয়ে পোলার চাল দিয়ে খেতে পারেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।